আর্জেন্টিনার স্থানীয় একটা ক্লাবের নাম হচ্ছে আটলান্টা। সেই আটলান্টার ম্যাচ ছিল ক্লাব অ্যাথলেটিকো অল বয়েজ নামে একটা ক্লাবের বিপক্ষে। এবং এই যে দুইটা দলের মধ্যে আটলান্টা যে দলটা রয়েছে তার যে শেয়ার, তার যে মালিকানা, সেটার সিংহভাগ শেয়ার হচ্ছে ইহুদি একটা প্রতিষ্ঠানের বা ইহুদিদের বলাই যায়। তো এই দলগুলো, দুইটা দল যখন মুখোমুখি হয়েছে তার আগে ওই ওল্ড বয়েজের যে ভক্তরা রয়েছে তারা যে কাণ্ডটা করেছে সেটা আসলে আমার মনে হয় আটলান্টা এবং আর্জেন্টিনা মনে রাখবে অনেকদিন। বিশেষ করে আবার বলা যায় যে ইসরায়েলও মনে রাখবে, কারণ তাদের গণমাধ্যমে কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে নিউজটা। সেখানে ক্লাব অ্যাথলেটিকো অল বয়েজের ভক্তরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে, ফিলিস্তিনের নামে স্লোগান দিয়েছে, জয়ধ্বনি দিয়েছে, ফিলিস্তিন স্বাধীন হবে বা ফ্রি প্যালেস্টাইন স্লোগান তারা দিয়েছে। ঠিক ওই মানে একই সঙ্গে যেখানে ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা স্লোগান দিচ্ছে, ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছে, একই সঙ্গে জিওনিস্ট বা ইহুদিদের মৃত্যু তারা কামনা করছে। এবং তার প্রতীকী স্বরূপ তারা একটা কফিন এনেছে, যেই কফিনটা আসলে ইসরায়েলের পতাকা দিয়ে মোড়ানো ছিল। এবং এই ঘটনাটা আসলে ইসরায়েলে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনা তো এটার তোলপাড় সৃষ্টি করেছে।